কার কার চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ফুল খেতে ভাল লাগে? এই যে দেখুন কি সুন্দর ফুলের তোড়ার মতো মিষ্টি কুমড়ার ফুলগুলো এভাবে বিক্রি করছিল। তো ভাবলাম যে এটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব, খুব টেস্ট লাগে আমার কাছে। দেখুন যে মাঝখানের এই গর্ভদণ্ডটি ফেলে দিবেন। এই যে আমার সব কাটাকুটি শেষ। এখন একটি প্যানে অল্প কিছু তেল দিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিব। পেঁয়াজ একটু বাদামি কালার ধারণ করলে তাতে দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার ভাই তারা আছে, বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, তাই আমি অল্প কিছু চিংড়ি মাছ এখানে দিয়েছি, তাতেও খুব স্বাদ হয়। একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আমি তাতে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এখন দিয়েছি 1 চা চামচ হলুদ এবং 1.5 চা চামচ মরিচ গুঁড়া। খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কুমড়োর ফুলের তরকারিটা করা যায়। আমার কাছে খেতে তো দুর্দান্ত লাগে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে রাখা কুমড়োর ফুলগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। খুব একটা পানি দিতে হবে না, এটাতে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো দেখেন অনেক পানি বেরিয়ে এসছে এবং মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার কাছে তো খুবই টেস্ট লাগে, আপনাদেরও লাগবে ইনশাআল্লাহ।